আছে না নাই? ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হতে হবে, পুরাপুরি ভাবে ঢুকতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার আমি পুরাপুরি ইসলাম মানি। মাহে রমজান মাস আসতেছে, রোজা একটাও রাখবে না, আমি ইসলাম মানি। রমজান মাস আসতেছে, একটা তারাবিও পড়বে না, মসজিদেই যাবে না, আমি ইসলাম মানি। না না, তুমি পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হইতে পারলা না। তোমার ধর্ম ইসলাম যে প্রশ্ন করা হবে, ওই সময় তোমার জবান দিয়া উত্তর আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আমার আপনার নবীর পরিচয় যখন চাইবে রে বাবা, অনেকেই বলবে আমার আপনার নবী তো হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, জবান দিয়া উত্তর আসবে না। তার কারণ ওই মদিনাওয়ালা নবীর সুন্নাত তুমি মানো নাই। যতদিন তুমি দুনিয়াতে বাঁচলা, ও দুনিয়াতে হায়াতের জিন্দেগির মধ্যে নবীর রেখে যাওয়া দাড়ি সুন্নতটা রাখো নাই, নবীর লম্বা জামা জুব্বাটা পরো নাই, নবীর টুপিটা তুমি পছন্দ করো নাই। নবী মেসওয়াক করছে, এই মেসওয়াকটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমি আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো। কেমন নেয়ামত, কেমন নেয়ামত! এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানে বসাটা, এটা বিরাট একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি এই নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ বলেন আমি তার নেয়ামত আরো কোটি গুণে বাড়াই দেই। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं तमाशुन कुराऊ पर जिंदुजान। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো, নেয়ামত বাড়ায়া দিবেন কে? আওয়াজ দিয়া বলেন। এত সুন্দর কোরআনের বাগান, জান্নাতের বাগিচায় যারা এখনো আসলো না, বসলো না, আল্লাহ তাআলা বলে যারা এই নিয়ামত পাইয়া এত সুন্দর নিয়ামত ছেড়ে দিল, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইকালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বহা কুরআন কালামুল্লাহ বাশুনু কাদিমাস্তি কাদিমাস
বাসতি নুঈনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এত সুন্দর নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করলো, আল্লাহ বলে নিশ্চয় জানিয়া রাখ আমি আল্লাহর আযাব খুব কঠিন, ওই কঠিন আযাবে তোকে গ্রেফতার করব। বলেন না নাউজুবিল্লাহ। ওর 30 সালের মুসলমান, আমি আর আপনি ওই নিয়ামতের মধ্যে বসিয়া গেলাম। এখন এই দুনিয়াতে একসময় ছিলাম না, এখন কিছুদিনের জন্য আসি, আবার থাকবো না। সবাই একমত কিনা? জোরে কোন। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে রে বাবা, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর গ্রহণ করা লাগবে। যতই চালাকি করো, যতই চেষ্টা করো, মালাকুল মউত থেকে বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীরে কুল ভাঙ্গে সে কুল বারে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? যতই চালাকি করি, এই দুনিয়ার থেকে আমরা বেশি দিন বাঁচবো না। মালাকুল মউত আজরাইল আমাদেরকে ঘেরাও করেই নিবে, মালাকুল মউত আজরাইল জানটা কবজ করেই নিবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ যদি বেশি দিন হায়াত পাওয়া যাইতো, যদি বেশি দিন বাঁচতে পারতাম, আল্লাহ যার খাতিরে দুনিয়া বানাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সেই তো মাত্র 63 বছর হায়াত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরে 30 সালের মুসলমান, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবীর উম্মত হইলাম? খবর আসেনি, খবর আসেনি। এমন একটা নবীর উম্মত হতে পারলাম, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। আল্লাহ নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম? এই নবীকে চিনল মাছে, এই নবীকে চিনল গাছে, এই নবীকে চিনল জঙ্গলার হরিণে। আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, ঠিক কিনা বলেন? কেমন নবী পাইলাম? আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত উম্মত লইয়া সর্বপ্রথম জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন, শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার এ জমিন। এমন একটা নবী পাইয়া আমরা খুশি হইলাম না? কেমন নবী পাইলাম? অন্য অন্য নবীরা 1000 বছর হায়াত পাইছে, 950 বছর হায়াত পাইছে, 800 বছরের হায়াত পাইছে, 500 বছরের হায়াত পাইছে। আমার আপনার নবী আমার আল্লাহর কাছে দয়ার মালিক, আমারে তো হায়াত দিলেন 63 বছর। আমার উম্মতেরা এই
63 বছরের শেষ ঠিকানার হায়াত পাইবে, কিন্তু অন্য অন্য নবীরা এত লম্বা হায়াত পাইছে, উম্মতের হায়াত পাইছে, কিন্তু নেক আমলের দিক দিয়া আমার উম্মতেরা অনেক পিছনে থাকবে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু আপনি চিন্তা টেনশন করিয়েন না, আপনার উম্মতের জন্য এমন বিশেষ কিছু দিন রাখছি, যে এমন কিছু বিশেষ রাত্রি রাখছি, আপনার উম্মতেরা এক রাত ইবাদত করবি, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আমল নামায় উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उसे तू बेजार হে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য এমন কিছু বিশেষ দিন রাখছি, এমন কিছু বিশেষ রাত্রি রাখছি, এক রাত ইবাদত কর আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার কারণ হায়াতের মালিক হইলেন আমার আল্লাহ, মৌতের মালিক হইলেন আমার আল্লাহ। আর মাত্র বেশি দিন বাকি না, 2-1 দিনের মধ্যে আসতেছে মাহে রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? কি আসতেছে? রমজান মাস আমাদের সামনে আসছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রজব মাস চলে গেলেন, শাবান শেষ হইয়াই গেল, আর মাত্র 2 দিন বাকি, আসতেছে মাহে রমজান মাস। এটা কেমন বরকতি মাস, কেমন রহমতের মাস, কেমন নাজাতের মাস রে বাবা, মাহে রমজান মাস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রজবের 4টা মুহূর্তই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজবের বরকত দান করেন, শাবান মাসের বরকত দান করেন, হায়াত দিয়া রমজান মাস তুরি পৌঁছায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? মৌতের মালিক কে? আমার আপনার মালিক কে? ওরে নবীর উম্মতের দল, কেমন একটা বরকতি দোয়ারে বাবা। গত গেছে 25শে ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল কাজীর কান্দা গ্রামের মধ্যে, এই 30 সালেই পড়ছে। আমি 30 সাল বাজার থেকে সিএনজি দিয়া যখন আমি যাই রে বাবা, আমার সামনে আরেকটা সিএনজি আসতেছে। আমি 30 সাল থেকে যাইতেছি, ওই সিএনজিটা আসতেছে বর্মার মোড় থেকে। ওই সিএনজি সংঘর্ষ, আমার নিয়া সিএনজি ড্রাইভার সহ 12 জন ছিল। কয়জন? জোরে কর। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওই সিএনজির মধ্যে আমি ছিলাম, আমার সহ ড্রাইভার সহ 12 জন ছিল। 11 জনই হসপিটালের বেইটে, 11 জনই হাসপাতালে। আমাকে আল্লাহ কিছুই করে না, একটা ছোঁয়াও লাগে না, আমার আল্লাহ বাঁচাই দিছে। আলহামদুলিল্লাহ। ওরে ভাই, আমার আল্লাহ তাআলা যদি বাঁচাইয়া দেয়, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম, আমি সিএনজির পিছে একবারে সামনে দিয়া বসলাম, ডাইন সাইডের মধ্যে বসলাম। আমারই তো ব্যথা বেশি পাওয়ার কথা। আমার মাওলা আমারে কেমনে বাঁচাইলো, আমার মাওলা আমারে কেমনে সুস্থতা রাখলো। দেখলাম আল্লাহ পাক কিছু কিছু দোয়া এই দুনিয়ার জমিনে মানুষে আমল করার জন্য বলছে। ওই দোয়ার বিনিময়ে আমার আল্লাহ তাআলা বাঁচাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের নামাজ
নামাজের পর সূরা হাসর একবার পাঠ করে ৭০,০০০ রহমতের ফেরেশতা তারে বাঁচাইয়া দে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন সূরা হাসরটা তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। আইদে নবীজি এই ৪টা মুহূর্তই রজবের চাঁদের মধ্যে, শাবানের চাঁদের মধ্যে নবীজি রোজার আগ পর্যন্ত এই দোয়াটা পড়ছে। এই হায়াতটা নবীজির এই দোয়াটা সুন্নত অনুযায়ী আমিও পড়ছি, আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিছে, সুবহানাল্লাহ। আমার উম্মতেরা এত নাকি কেমনে পাইবে? আল্লাহ বলে বন্ধু টেনশন করিয়েন না, আর মাত্র 2 দিন বাকি, তারপরে আসতেছে মাহে রমজান মাস। কথা বলেন ঠিক কি না? বলেন তো দেখি, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছে কয়টা রোজা? জুবান খুলে বলেন। 30টা রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, হে ইমানদার বান্দা বান্দি, এই মাহে রমজানের রোজা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মধ্যে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া হাসিল করো। রোজা কেমন একটা ইবাদত, রোজা কেমন একটা ইবাদত। নামাজ দেখানোর জন্য পড়া লাগে, হজ করতে যা দেখানোর জন্য, কিন্তু ভাই ওয়াজের প্যান্ডেলেও বান্দা দেখানোর জন্য আসে। আবার দেখা যায় দুনিয়ার দান খয়রাত করলেও দেখানোর জন্য হয়, কুরবানি করলেও দেখানোর জন্য হয়। রোজা এমন একটা ইবাদত, এই মাহে রমজান মাসের রোজা একমাত্র আমার আল্লাহর জন্য, বলেন না সুবহানাল্লাহ। তার কারণ এই রোজাটা মানুষের দেখানোর জন্য না, এই রোজাটা একমাত্র আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বান্দা এই মাহে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় যতটুকু অন্তরে ঢুকা, অন্য কোনো দিন কোনো মাসে ঢুকায় না। তার কারণ সেহরির সময় বান্দা খানা খায়, সেহরির সময় বান্দা সেহরি খায়, আল্লাহর বান্দিরা সেহরি খায়। আবার কখনো ইফতার হবে মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত, এই 16-17 ঘন্টা সময় বান্দার গলা শুকাইয়া যা, ইচ্ছা করলে দরজা বন্ধ করে রাখাইতে পারতো, ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়া পানি খাইতে পারতো। বান্দার সামনে ইফতারি, বান্দার সামনে আঙ্গুর ফল, বান্দার সামনে কমলা আপেল বেদানা, বান্দার সামনে কত সুন্দর নিয়ামতের ঠান্ডা পানি, বান্দা খাই না কার ভয়? জুরে কোন কার ভয়? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তোমরা তাকাইয়া দেখো, তোমরা বলছিলা বান্দা বান্দি বানানোর দরকার নাই, তোমরা বলছিলা দুনিয়ার জমিনে মানব জাতি বানানোর দরকার নাই। ও ফেরেশতারা, তোমরা আজকে তাকাইয়া দেখো, আমার বান্দা আমার বান্দি 16-17 ঘন্টা সময় দুনিয়ার কাউরে দেখানোর জন্য না, দুনিয়া কাহার জন্য না, একমাত্র বান্দা বান্দি 16-17 ঘন্টা সময় না খাইয়া রইল, একমাত্র আমি আল্লাহর ফরজ বিধান, আমি আল্লাহ 30টা রোজা ফরজ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কো ফেরেশতারা রে, তোরা
সাক্ষী থাকিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের কুমন্ত্রণা করিয়া 11 মাস গুনাহ করলো। যে আল্লাহর বান্দা বান্দি মাহে রমজান মাসে 30টা রোজা আদায় করলো, 30টা তারাবি নামাজ আদায় করলো, নফল ইবাদত গুলো করলো, কোরআন তেলাওয়াত করলো, আমি আল্লাহ তাআলা 11 মাসের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर ए इलाही तू मेरा माबूद है ए इलाही तू मेरा माशूक है कदर कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। और नबीर उम्मतेर दल এমন একটা সুযোগ আমাদের সামনে আসতেছে রে বাবা। রমজান মাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা নফল আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব হইতো, এই সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সবের মাস, ফজিলতের মাস মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে রে বাবা। আমরা খুশি না বেজার? বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহু আকবার বলেন, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত নাজাতের মাস চালাও আমলের বাতি। বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এত সুন্দর নিয়ামতের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা, এখন কিন্তু আমার আপনার
আপনার পাক্কা নিয়ত করার দরকার। এত সুন্দর মাস আসতেছে, আমার জীবনটাও যদি চলিয়া যায়, তারপরে মাহে রমজান মাসের রোজা ছাড়বো না, তারাবি নামাজ ছাড়বো না, নফল নামাজ ছাড়বো না, আমি কিন্তু একটা ফরজ নামাজও ছাড়বো না। ওরে যুবক, ও পর্দার আড়ালের আমার মা, আমার আল্লাহর কাছে এরকম নিয়ত করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, যারা রাস্তাঘাটে এখনো আছে, এখন থেকে আমরা যারা শুনতেছি, আমাদের নিয়ত করতে হবে সঠিক নিয়ত। গেছে বছর আমি রোজা অনেকটি ভেঙে দিয়েছি, এই বছর একটা রোজাও ভাঙবো না। গেছে বছর আমি কোরআন খতম দিতে পারলাম না, এই বছর আমি কোরআন কারীম খতম করব। গেছে বছর আমি অনেক তারাবি ছেড়ে দিয়েছি, এই বছর একটা তারাবি ছাড়বো না। নিয়ত করতে হবে। এই হাদিস যে পড়লাম, নিয়তের উপরেই আমার আপনার আমল নির্ভর হবে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, কোথায় চলতেছো? কই তুমি যাইবা খবর আসেনি যে অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবরে কোনো সাথী থাকবে না, ওই কবরে কোনো বাতি থাকবে না, ওই কবরের সাথী হবে আমার আপনার আমল। আমল যদি ভালো করে যায়, অন্ধকার কবরে আমল আমার সাথী হয়ে যাবে, নামাজ আমার সঙ্গী হয়ে যাবে, কোরআন তালাওয়াত সঙ্গী হয়ে যাবে, রোজা আমার সঙ্গী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নেক আমলগুলো করে কবরে যাইতে হবে। তার কারণ এই দুনিয়ার সবই হইল পর, কবরের মধ্যে একমাত্র আমার মাওলা হইল আপন। সুবহানাল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, কবরে যাওয়ার পর প্রত্যেককেই তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়া বলেন। তিনটা প্রশ্ন করা হবে। বক্তা সাহেবকে তিনটা প্রশ্ন করা হবে, শ্রোতা যারা আছে তাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে, পীর সাহেবকেও তিনটা প্রশ্ন করা হবে, মুরিদদেরকেও তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন, নবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন হইল ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন হইল রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। অনেক পণ্ডিত আছে, হুজুর প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হইল মান রব্বুকা, আমাদের রব হইলেন আল্লাহ। অমান দিনুকা, আমাদের দিন হইল ইসলাম। অমান নাবিয়ুকা, আমাদের নবী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন শেষ। ওরে বাবা, না না, তোমার আমার প্রশ্ন শেষ হইল না। মান রব্বুকা, একমাত্র তারাই রবের জবাবটা দিতে পারবে, উত্তরটা দিতে পারবে। জন্মের শুরু থেকে মত পর্যন্ত আমার রবের গোলামি অনুযায়ী যারা জীবনটা কাটাইল রে বাবা, একমাত্র তাদের জবান দেয় আসবে আমাদের রব হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন।
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউন মিশর জাদুঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিয়া সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রদের হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে একসাথে আওয়াজ দিয়া বলেন, আমাদের রবকে। ওরে নবীর উম্মতের দল, যারা নাকি এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবি আমার রবের গোলামি অনুযায়ী চলবে। আমার রব বলে দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, প্রত্যেক দিন মসজিদে নিয়ম মতো মুয়াজ্জিন সাপ রাখা, প্রত্যেক দিন 5 বেলার আজান দেয় কি দেয় না? ফজরের নামাজের সময় আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোহরে আল্লাহ তাআলার ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার আসরেও ডাক দেয় আল্লাহু আকবার, আবার মাগরিবেও ডাক দেয় আল্লাহু আকবার, এশারের কিন্তু ডাকতেছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দৈনিক দিন মসজিদ থেকে আমার ঘর থেকে তোদেরকে ডাকতেছে আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমার হুকুমও বড়। শুনলা কিন্তু পালন করলা না, তোমার জবান দিয়া রবের উত্তর দিতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কেমন মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশাকুকা কামহাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করে দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান নামাজ রোজা সাইরোনা, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত বইলা গেলে আল্লাহর জান্নাত পাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যাওয়ার পর প্রশ্ন করবে কয়টা? জোরে কোন। 1 নাম্বার রবের পরিচয় দাও। যারা নাকি আমার মাওলার গোলামি করবি, আমার মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, আমার মাওলার হুকুম মতো চলবি, তাদের জবান দিয়ে আসবে আমাদের রব হইলেন আল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, ধর্মের পরিচয় দাও। আমাদের ধর্ম কি? জোরে কোন, আরো জোরে। আমাদের ধর্মটা হইল ইসলাম। আপনি সারাটা জীবন কেমনে চললেন? ইসলামের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আছে না নাই? ইসলামের মধ্যে পর্দা করতে হবে, নারীদেরকে পর্দা করাইতে হবে, আছে না নাই? ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হতে হবে, পুরাপুরি ভাবে ঢুকতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াত
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার আমি পুরাপুরি ইসলাম মানি। মাহে রমজান মাস আসতেছে, রোজা একটাও রাখবে না, আমি ইসলাম মানি। রমজান মাস আসতেছে, একটা তারাবিও পড়বে না, মসজিদেই যাবে না, আমি ইসলাম মানি। না না, তুমি পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হইতে পারলা না। তোমার ধর্ম ইসলাম যে প্রশ্ন করা হবে, ওই সময় তোমার জবান দিয়া উত্তর আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আমার আপনার নবীর পরিচয় যখন চাইবে রে বাবা, অনেকেই বলবে আমার আপনার নবী তো হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, জবান দিয়া উত্তর আসবে না। তার কারণ ওই মদিনাওয়ালা নবীর সুন্নাত তুমি মানো নাই। যতদিন তুমি দুনিয়াতে বাঁচলা, ও দুনিয়াতে হায়াতের জিন্দেগির মধ্যে নবীর রেখে যাওয়া দাড়ি সুন্নতটা রাখো নাই, নবীর লম্বা জামা জুব্বাটা পরো নাই, নবীর টুপিটা তুমি পছন্দ করো নাই, নবী মেসওয়াক করছে এই মেসওয়াকটাও পছন্দ করো নাই, নবী দস্তরখান বিছায়া খানা খাইছে, তুমি এই সুন্নতগুলো মানো নাই। যখন প্রশ্ন করা হবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ধরা হবে রে বাবা, তখন যারা নবীর সুন্নত অনুযায়ী দুনিয়াতে চলছে রে বাবা, সুন্নত যারা মানছে, তারাই বলবে ইনি হইলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীকে দেখিয়া যারা সুন্নত গুলো আদায় করবে, মানবে, তারা নবীকে দেখেই চিনে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জান্নাতের বাগান বানাই দিবে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, যারা এই দুনিয়ার থেকে আমল করিয়া কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের বিনিময়ে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দারা এখন দোকানে শাসটল বসিয়া আড্ডা দেয়, চা খায়, পান খায়, আছে না নাই? ওই জায়গায় শুধু যুবক আছে না বুড়াও আছে? অনেক মানুষ দেখবেন দাড়িটা পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো লড়ে, শরীরের চামড়াটা ডিল হয়ে গেছে, এখনো আল্লাহর বান্দা শাসটল সময় কাটা আছে না নাই? তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা, তুমি কার দিবা জুরে দমক, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, তোমার গুনাহ দিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার
তোমারই চার পাশে বসিয়া তারা করিবে কন্দন, তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সামনে পিছনে আজরাইল মালাকুল মউত আছে না নাই? কোন সময় আমাকে আপনাকে দরিয়া নিয়ে যাইবে আপনি আমি যদি বুঝতাম, তাহলে এই দুনিয়ার বাড়িঘরের তামসাই থাকতাম না, এই দুনিয়ার বাড়িঘরের আনন্দ থাকতাম না, একমাত্র কবরের পাগল হয়েই ঘুরতাম। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হায়াতের মালিক হইলেন আমার আল্লাহ, মৌতের মালিক হইলেন আল্লাহ। যদি আমরা জানতাম কোন সময় মরব, তাহলে কিন্তু এই দুনিয়ার জান্নাতের বাগান ছাড়িয়া থাকতাম না। ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবা চেয়ে গো। ঠিক কিনা? দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো দাদা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করি, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, কোন কথা শুনিবে না গো। শুনবেনি? যিনি কথা শুনবেন না তিনি হইলেন আজরাইল। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আজরাইল ভাই আমারে বেশি না 2টা মিনিট সময় দে, আমার বিবির সাথে শেষ কথাটা বলিয়া আসি, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমার জমিনের দলিল বুঝাইয়া দিয়ে আসি। যিনি কথা শুনবেন না তিনি হইলেন আজরাইল। কথা বলেন ঠিক কিনা? আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, কোন কথা শুনিবে না গো নিবে কলিজাটা সিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। নামাজ পড়ো রোজা রাখো বলি যে তোমার ফুলের বিছানা পাবে গো তুমি অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। ও পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আর মাত্র 2 দিন বাকি মাহে রমজান মাসের রোজা আসতেছে। যারা নাকি মাহে রমজান মাসের রোজাগুলো আদায় করবেন, তারাবি পড়বেন, তাদের কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ? নামাজ পড়ো রোজা রাখো বলি যে তোমারে ফুলের বিছানা পাবে গো তুমি অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল হঠাৎ সামনে খাড়া। ঠিক কিনা? আমার বাড়ির জায়গাত বাড়ি থাকবে, গাড়ির জায়গাত গাড়ি থাকবে, ছেলে মেয়ের জায়গাত ছেলে মেয়ে থাকবে, টাকার জায়গাত টাকা থাকবে, সব পড়ে যাবে। কিন্তু আমার আপনার আপন জনেরা, কেউ বা যাইবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ বা যাইবে কাফনের কাপড় আনার জন্য, কেউ বা যাইবে কবর খোদার জন্য। 1 সেকেন্ড 1 মিনিট আর ঘরে রাখবে না, ঘর থেকে বাহির করিয়া বারান্দায় দরজা জালানা খুলিয়া বারান্দায় রাখবে। ঠিক কিনা বলেন? ঘর করলা বাড়ি করলা
চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন সময় যাবেন আপনারা জানেন? আমি বক্তা, আমিও জানি না, তবু কবরে যাইতে হবে, কথা সত্য কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসার মাহফিল, দারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল, 2 দিন পরে রমজান, 2 দিন পরে রোজা। আচ্ছা, এই রোজাগুলো কেউ রাখতে পারবেন? গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। আল্লাহ বলতেছে নিজের হাতে তুমি নেক আমল করিয়া কবরে আসো। আচ্ছা, এই মাহফিলটা মাওলানা মুস্তাফা ভাই এই জায়গার মধ্যে এই মহিলা মাদ্রাসা মাহফিলটা করতেছে, এই মাহফিলটা সবাই চান, এই মাদ্রাসাটা সবাই চান, এই কোরআনের মাদ্রাসাটা থাকুক চলুক, সবাই চাননি? কে কে চান? 2টা হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আপনি তাকে হাত তুলে রাখেন। আল্লাহ তাআলা আপনি তাকাইয়া দেখেন, অলহরি দুর্গাপুর মোটবাড়ি ত্রিশাল ময়মনসিংহ আপনার বান্দারা 2টা হাত তুলিয়া সাক্ষী দিল আজকে এই কোরআনের মাদ্রাসা থাকবে, এই কোরআনের মাদ্রাসাটা চলবে, সবাই চাইলো। এই উসিলায় আল্লাহ আপনার বান্দাদেরকে মাফ করিয়া দিয়েন, বলেন আমিন। পাশাপাশি অল্প সময় আপনাদের কাছে একটু বিরক্ত করব। আপনারা এই দুনিয়ার মধ্যে হায়াতের মালিক কে? বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক? বলতে পারেন হুজুর টাকার মালিক আল্লাহ কেমনে, বাড়ির মালিক আল্লাহ কেমনে, গাড়ির মালিক আল্লাহ কেমনে?